বর্তমান যুগে বাচ্চারা খুব দ্রুত বড় হচ্ছে। আসলে বাচ্চাদের মন ছোটবেলা থেকেই ভালোবাসার আবেগ বুঝতে শুরু করেছে বর্তমান যুগে। এমন পরিস্থিতিতে বাচ্চাদের প্রতি বাবা মায়ের দায়িত্ব আরও বেড়ে যায়, যাতে বাচ্চারা যেন ভুল পথে না যায়। তবে যে বয়সে পড়াশোনা বা খেলাধুলা করা উচিত, সেই বয়সে প্রেম করা একদমই ঠিক নয়। 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত হচ্ছে বাচ্চাদের বয়ঃসন্ধিকাল। এই সময় কিশোর কিশোরীদের শারীরিক আর মানসিক পরিবর্তনের কারণে পরস্পরের প্রতি আবেগের বহিঃপ্রকাশ ঘটতে পারে। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মনে আবেগের ঝড় উঠে। হঠাৎ করে কাউকে দারুণ ভালো লাগতে শুরু করে, মনে হয় যে তাকে ছাড়া জীবন অর্থহীন। সব যুক্তি ও বাস্তবতা হার মানে সেই আবেগের কাছে। বিশেষ করে বয়ঃসন্ধিকালে সন্তানের মনে জন্ম নেয় প্রেমের আবেগ। এ সময় হঠাৎ করে কাউকে ভালো লাগতে থাকে। এর ফলে পড়াশোনায় দেখা দেয় ঘাটতি, যার চাপে অনেকের রেজাল্ট খারাপ করে। এটি বাবা মার জন্য একটি বড় চিন্তা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে জানা জরুরি যে আপনি আপনার সন্তানের সঙ্গে কিভাবে আচরণ করবেন। প্রথমেই জানুন যে আপনার সন্তান প্রেম করছে কিনা কিভাবে বুঝবেন। সরাসরি বা ডাইরেক্টলি সন্তানকে প্রেম করতে দেখলে তো অবশ্যই জানতে পারবেন, কিন্তু ইনডাইরেক্টলি বয়ঃসন্ধিকালে সন্তানের কিছু আচরণ দেখে অবশ্যই বুঝতে পারা যেতে পারে যে আপনার সন্তান মনে হয় কারো প্রেমে পড়েছে। আপনার সন্তান প্রেম করছে কিনা সন্তানের কিছু লক্ষণ দেখে অবশ্যই ধারণা করতে পারেন। যেভাবে বুঝবেন আপনার সন্তান প্রেম করছে, অবশ্যই জেনে নিন সেই লক্ষণগুলি। আপনার সন্তান লাভ রিলেশন করলে বুঝতে পারবেন যে হঠাৎ করে তার মধ্যে একটি আলাদা জগৎ তৈরি হয়েছে। নিজের মধ্যে কিছুটা গোপনীয়তা বজায় রাখছে সে পরিবারের সঙ্গে সময় কাটাতে দিন দিন অনাগ্রহী হয়ে উঠছে। লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছে এবং আস্তে আস্তে বা নিচু স্বরে কথা বললে বুঝবেন যে কিছু ব্যাপার তো অবশ্যই আছে। কেউ কেউ আবার সারা রাত কথা বলছে। মাঝে মাঝে বাবা মার সাথে কিছু মিথ্যা কথা বলছে। বাড়ির বাইরে থাকলে কখনো কখনো নিজের অবস্থান সম্পর্কেও আড়াল করছে। দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে বা মনোযোগ কমে যাচ্ছে পড়াশোনাতে। কারো কারো ক্ষেত্রে আচরণে পরিবর্তন ঘটছে। কেউ কেউ একটু খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। নিজেকে প্রায় সময়ে আলাদাভাবে রাখার চেষ্টা করছে এবং দিন দিন যেন স্টাইল তার বেড়ে যাচ্ছে। এইসব লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার সন্তান লাভ রিলেশনে জড়িয়ে আছে। আপনার টিনেজ সন্তান প্রেম করছে, জানতে পারলে বাবা মায়েদের কি করা উচিত। সন্তান অল্প বয়সে প্রেম করলে যেভাবে ডিল করবেন অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওতে। অল্প বয়সে কিশোর কিশোরীরা প্রেম করছে শুনলেই রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই যাবে না। পরিবারের মধ্যে যখন বাবা মা বাচ্চাদের বিষয়ে জানতে পারে যে তার ছেলে মেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন পরিস্থিতিকে শুধরে নেওয়ার বদলে আরও খারাপ করে দেয়। সন্তান ভুল করছে ভেবে উত্তেজিত হয়ে বাধা দিতে চান অভিভাবকেরা। বর্তমান যুগে এ ধরনের ঘটনা ঘটতেই পারে, তবে সেটিকে ব্যাখ্যা না করে ছেলে মেয়েদের সঙ্গে কথা না বলে উত্তেজিত হয়ে একদমই পড়া ঠিক নয়। কারণ বাবা মার খারাপ আচরণ সন্তানের ব্যক্তিত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে। মনে রাখতে হবে যে সন্তানের বয়স প্রাপ্ত বয়স্কদের বয়সে পরিণত হতে চলেছে। এই সময় আপনাকে ভয় দেখালে চলবে না। আপনি তাকে ধমকে বা ভয় দেখিয়ে বশ মানাতে পারবেন না। তাই প্রথমতভাবে সন্তানের সম্পর্কের কথা জেনে রাগ করবেন না বা উত্তেজিত হবেন না। অনেকেই আবার সন্তানকে কঠোর শাসন করেন, ফোন কেড়ে নেন, বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেন, মারধর করেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, এমনকি সন্তানের বন্ধুদেরও শাসন করেন। কিন্তু এ ধরনের শাসন সন্তানের পক্ষে ঠিক নয়। তবে খুব বেশি প্রতিক্রিয়া দেখাবেন না। এরকম সিচুয়েশানে বাবা মায়েরা মাথা ঠান্ডা রাখুন। ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সমস্যার সমাধান করতে হবে। আপনার ছেলে বা মেয়ে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে জানতে পারলে প্রথমেই রেগে যাবেন না। কিশোর অবস্থাতে বিভিন্ন রকম বদল দেখা দেয়।
বয়ঃসন্ধির সময় শরীর ও মনের নানা পরিবর্তন আসে, সেজন্য বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করা একটা স্বাভাবিক ব্যাপার। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। এই পরিস্থিতিতে মা বাবার জন্য জরুরি যে সন্তানকে বোঝা এবং তার সঙ্গে ভালোভাবে মিশে এই পরিস্থিতির সমাধান করা। তবে এই সময় অতিরিক্ত উৎসাহ দেখানো বা একেবারে চুপ থাকাটাও উচিত হবে না। সর্বদা মনে রাখতে হবে, আপনার সন্তানের বয়স খুব অল্প, তাই সব বিষয়ে পর্যবেক্ষণ করুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। সন্তানের প্রেমের বিষয়টি জানার পর মেনে নেওয়ার চেষ্টা করুন এবং সন্তানের সঙ্গে বাবা মাকে বন্ধুর মতো মিশতে হবে। সন্তানের ইমোশনকে বুঝতে হবে। সন্তানের সঙ্গে বন্ধুর মতো ভূমিকা পালন করলে সে নিজের মনের কথা নিশ্চিতভাবে মা বাবাকে বলতে পারবে। তাই সন্তানের মনের কথাগুলি জানার চেষ্টা করুন। আপনার ছেলে বা মেয়ের বন্ধু বান্ধবদের সম্পর্কেও জানার চেষ্টা করুন। আপনার সন্তানকে সময় দিন। আপনার নিজের যতই ব্যস্ততা থাকুক না কেন, নিয়মিত ওর স্কুল, টিউশন সব কিছু সম্পর্কে খোঁজখবর রাখুন। তবে এসব কাজ করুন সন্তানকে না জানিয়ে। যারা আপনার সন্তানের কাছের বন্ধু তাদের সঙ্গেও যোগাযোগ করুন। আপনার সন্তান কখন কি করছে অবশ্যই জানার চেষ্টা করুন। আপনার সন্তান ঝুঁকিপূর্ণ শারীরিক সম্পর্কে জড়িয়েছে কিনা সেদিকেও খেয়াল করুন। প্রয়োজনে আপনার সন্তানের ফোনের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম চেক করুন ও কতবার ফোনে কথা বলছে তা কল চেক করুন লুকিয়ে। এই সময় আপনার সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে এই বিষয়গুলি ট্রিট করতে হবে। চেষ্টা করুন ওর বন্ধু হয়ে ভরসার মানুষ হয়ে ওঠার, যাতে ও আপনার কাছে কিছু লুকিয়ে না রাখে। একসঙ্গে শপিং করুন, ঘুরতে যান, তাহলে আপনাদের বন্ধন আরও শক্ত হবে। যার সঙ্গে আপনার সন্তানের সম্পর্ক রয়েছে তার বিষয়ে শুরুতেই খারাপ মন্তব্য করবেন না আপনার সন্তানের সামনে। আপনার সন্তানের প্রেমিক বা প্রেমিকার পরিবারকেও হুমকি দেবেন না, কারণ দোষ তো উভয়েরই। প্রয়োজনে আপনার সন্তান ও তার পছন্দের সঙ্গীকে একসঙ্গে ডেকে যুক্তি দিয়ে আলোচনা করুন। আপনার সন্তানের সঙ্গে প্রেম সম্পর্কে খোলামেলা কথা বলুন। প্রেমের সম্পর্কটি আসলে প্রেম নাকি সাময়িক ভালো লাগা নাকি মোহ, তা বোঝান আপনার ছেলে বা মেয়েকে। তবে হুট করে আপনার সন্তানের সম্পর্ককে ভেঙে ফেলার জন্য তাকে চাপ দেবেন না। ধীরে ধীরে এর পদক্ষেপ নিতে হবে। সম্পর্কের শেষ পরিণতি কী হবে, সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে, অল্প বয়সের প্রেমের সম্পর্কের ভবিষ্যৎ যে কতটা ক্ষতিকর, সেই সব সম্পর্কটির পরিণতির ভালো মন্দ সম্পর্কে আলোচনা করে তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। অল্প বয়সে আপনার সন্তান বিপজ্জনক সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন তাকে বিপদের পরিণতি সম্পর্কে ব্যাখ্যা করুন। এক্ষেত্রে আপনার যদি মনে হয় যে সন্তান ভুল করছে বা এতে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তার সঙ্গে রাগারাগি না করে মাথা ঠান্ডা রেখে তাকে বিষয়টি বুঝিয়ে বলা অবশ্যই প্রয়োজন। সবার আগে পড়ালেখা। সবসময় বেশি করে উৎসাহিত করবেন সন্তানের পড়ালেখাকে। সম্পর্কটি যেন তাদের পড়ালেখার চেয়ে বড় হয়ে না দেখা দেয়। কোথাও গেলে নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরা, দেরি হলে ফোন করে জানিয়ে দেওয়া, এইভাবে সন্তানের জন্য নিয়ম তৈরি করুন। তবে না জানিয়ে কোথাও চলে যাওয়া, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা বা চ্যাট করা, এসব পরোক্ষভাবে আপনার সন্তানের ক্ষতি করতে পারে। তাই চেষ্টা করুন নিজের হাতে এসব নিয়ন্ত্রণ করতে। আপনার সন্তান ঠিক টাইমে স্কুল ও টিউশন যাবে আসবে, সেই নির্দিষ্ট টাইমের নিয়ম তৈরি করুন। কোথাও ফাঁকি দিচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখুন। অন্যদিকে সন্তানের মধ্যে খিটখিটে ভাব দেখা দিতে পারে, তাতে পড়াশোনা তথা কেরিয়ারে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে। প্রত্যেক মা বাবারই উচিত সন্তানের এই প্রেম নিয়ে দুশ্চিন্তায় না থেকে সন্তানকে বিশ্বাস করা বা সন্তানকে ভালো পথে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া। আপনার সন্তান যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে তাকে উপযুক্ত বয়স হওয়ার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিরত থাকতে বলুন। এই পরিস্থিতিতে আপনার সন্তান রাগ বা খারাপ ব্যবহার দেখালে সরাসরি বিরোধে জড়াবেন না। একটি সম্পর্ক থেকে সন্তানকে দূরে সরিয়ে নিতে আপনার কিছুটা তো সময় লাগবেই। এমন পরিস্থিতিতে যখনই আপনার সন্তান যদি আপনার সাথে কিছু শেয়ার করে, তখন শান্ত মন দিয়ে তার কথাগুলোকে শুনুন এবং সঠিক ও ভুলের পার্থক্য বুঝান।
এমন পরিস্থিতিতে আপনি আপনার ছেলে মেয়েকে বিপদগামী হওয়া থেকে বাঁচাতে সক্ষম হবেন। ভালোবাসা এবং বন্ধুত্ব এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন। আপনার সন্তানের কাছে ফোন থাকলে নজর রাখুন যে সে কী দেখছে, কী শিখছে, অবশ্যই নজর রাখুন। তবে অবশ্যই আপনার সন্তানের রিলেশনশিপ বিষয় নিয়ে কথা বলতে হবে আপনার সন্তানের সঙ্গে। একেবারেই কিন্তু সন্তানের প্রেমের সম্পর্কটি ব্রেকআপ করা যাবে না। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক থেকে দূরে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। পরিশেষে বলি যে বাবা মায়ের দায়িত্ব পালন করা সহজ কাজ নয়। ছেলে মেয়েদের মানুষ করা এমন একটি দায়িত্ব যেখানে প্রতিটি মোড়ে বাবা মায়েদের নতুন চ্যালেঞ্জ আসে। যখন বাবা মা বাচ্চাদের লাভ রিলেশনশিপ বিষয়ে জানতে পারেন তখন সেই সন্তানকে গ্রান্ট করা একটা খুব কঠিন কাজ। তাই শৈশব থেকেই সন্তানের আস্থা অর্জন করুন। এমন পরিবেশ তৈরি করুন যাতে বাচ্চারা কখনো যদি কোনো সম্পর্কে জড়িয়ে গেলে আপনার কাছে যেন খোলামেলাভাবে আলোচনা করতে পারে। অনেক সময় দেখা যায় যে মা বাবা একে অপরের কাছ থেকে বিষয়টি লুকিয়েও রাখেন। এমনটি করা একদমই ঠিক না। বাবা মা পরস্পর আলাপ আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তবে কারো কথায় সন্তানকে অবিশ্বাস করবেন না। সত্য যাচাই করে সন্তানের কথা জেনে সঠিক সিদ্ধান্ত নিন। অল্প বয়সে সন্তান প্রেম করলে সন্তানের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, এজন্যই বাবা মাকে সন্তানের জন্য অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে।